দেখেন এইটা তো রেগুলার কনসালটেশন, এটাতে একটা মিটিংয়ের বা একটা সফরের আউটপুট বলে কিছু নেই। এটা হলো যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং সম্পর্কের যদি কোনো অঘটন শব্দটাই ব্যবহার করি, অঘটন ঘটে তাহলে সেটাকে স্মুথ আউট করা। তো একটা তো হলো যে আপনারা যেটা বলছেন বা ভারতীয় মিডিয়া যেটা বলছে সেটার মানে সেটা যে সত্য নয় সেটাকে প্রমাণ করা, সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে করেছে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। আর আরেকটা হচ্ছে যে রেগুলার যেটা যে কালচারাল এক্সচেঞ্জেস, এক্সচেঞ্জ, এখন তো একটা ভীতি হয়ে গেছে। একটা হলো ভিসা দিবে না, ভারত বলেছে, ভিসা দিচ্ছেও না অনেক দিন থেকে, সুতরাং সেটা একটা ব্যাপার। সুতরাং সব এক্সচেঞ্জেস যেগুলো রুটিন যেগুলো হচ্ছিল সেগুলো সব বন্ধ আপাতত। তারপর হলো মেডিকেল যে ফ্যাসিলিটিস আমরা ইউজ করতাম, আমাদের লোকজন অনেকেই ইউজ করতো, সেগুলো বন্ধ সেখানে। তারপরে ওখানে হুমকি আছে, বাংলাদেশি গেলে হোটেলে জায়গা দেবে না, খাবার দিবে না, এগুলো হুমকি। এগুলো এই হোটেল ব্যবসায়ী তো এখন না খেয়ে মরছে, তাদের যে অবস্থা আমরা খবর পাচ্ছি। সুতরাং তাদেরও তো, তাদের এটা ব্যবসা, তাদের মেডিকেলে আমরা যা খরচ করি সেটা তো সম্পূর্ণ তারা পাচ্ছে। সুতরাং ভারত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিছুটা, কিন্তু ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা তারা বোঝে। এই কনসালটেশনের এইটাই যে এই সম্পর্কগুলো আবার ফিরিয়ে কিভাবে আনা যায়, স্মুথ আউট করা যায় কিভাবে, এগুলো নিশ্চয়ই হয়েছে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ট্রেড হলো একটা বড় মানে বাইল্যাটারাল সম্পর্ক কি, ট্রেড আর পলিটিক্যাল রিলেশনশিপ। তো সে ট্রেড অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস হতে থাকবে। এগুলো যদি এগ্রি করে যে হ্যাঁ আমরা বলেছিল পেঁয়াজ রপ্তানি করব না, ঠিক আছে, আমাদের একজন অ্যাডভাইজার বলেছেন আমরা অন্য দেশ থেকে আনবো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো তাহলে তো ভারত একদম নেট লুজার হবে। তো এগুলো তো নিশ্চয়ই ভারতের ডিপ্লোম্যাটরা খুব ভালো করে বোঝেন, জানেন, এবং তারা সেগুলোই স্মুথ আউট করতে এসছেন। এটা এই জন্যই হচ্ছে যে পলিটিক্যাল কি বলছে না বলছে ভারতে, এবং সেটাকে কিভাবে মিডিয়া হাইপ করছে, তার ঊর্ধ্বে সম্পর্ক আমাদের, ওটা নিচে না, রাডারে তার ঊর্ধ্বে আমাদের সম্পর্ক, দুই দেশের সম্পর্ক। সেই সম্পর্কটা যেন স্মুথলি চলে।